গুড মর্নিং গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি নিয়ে চলে এসেছি কালকে যে মন্দিরে গিয়েছিলাম সেই মন্দিরে দ্বিতীয় ভাগ। তো দ্বিতীয় ভাগে কি কি আছে সেটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আর একটা কথা, যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর তো আজকের ভিডিওতে থাকছে কি, মন্দিরে গিয়েছিলাম সেই মন্দিরের পূজাটুকুনি আমি দেখাবো। আর একটা কথা, আমাদের দেশে যেমন হচ্ছে কি যে হয়, ওই যে এখন তো মহোৎসব হয়, মহোৎসবে যেমন আমাদের ওখানে মালসা দেয়, চিঁড়ের ভোগের মালসা দেয়। তো সেই মালসা যে ঠাকুরের ওখানে পুজো হয়ে তারপর পরের দিনে সকালবেলা নিয়ে আসে, এখানেও সেম ওই রকমই। আমরা কালকে পুজো দিতে গেছিলাম, কালকে পুজো দিয়ে ওখানে ডালা দিয়ে এসেছিলাম। তো আজকে সকালবেলা ওই ডালাটা বের হয়েছে, সেই ডালাটা আজকে সকালবেলা নিয়ে এসেছি। তো নিয়ে আসার দৃশ্যটা তুলিনি, কারণ খুব তাড়ার মধ্যে ছিলাম সেই জন্য। আর দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে পুজোটা কেমন করে দেয়া হয়। এবার প্রত্যেক জায়গার নিয়ম তো প্রত্যেক রকম, এক একটা জায়গায় এক একটা রকম নিয়ম। তো এখানের নিয়মটা কেমন সেটাই আমি তুলে ধরেছি আজকে ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো গাইস, সকালবেলা দেবাঞ্জনার বাবাকে বললাম যে কয়েকটা লাউ মনে হচ্ছে খুব বেড়ে গেছে, তুমি কি কাটিং করে দেবে? ওর বাবা বললো ঠিক আছে চলো কাটিং করে দিই। তোর বাবা কাটিং করছে আর আমি ভিডিও ক্যামেরা করছি। তো এই দেখুন, এখনও অনেকগুলো আছে, কিন্তু যেগুলো অনেক বড় হয়ে গেছে সেগুলোই কেটে দিচ্ছি, আর এগুলো আমি দোকানে দিয়ে দেবো, কারণ পাড়ার তো বেশিরভাগ সবাইকেই খাওয়ানো হয়ে গেছে। তো দোকানে দিলে আমি দোকান থেকে কিছু সবজি নিয়ে নেবো। আমার বাড়ির সামনে যে দোকানটা যে আছে ওখানে আমি দিয়ে দিচ্ছি এখন আপাতত, আর ওখান থেকেই আমি সবজি নিয়ে নিই। এর আগের বারও দিয়েছি, হ্যাঁ কমসে কম 25 কিলো 30 কিলোর মতো হয়ে গেছে, দিয়েছি। দেওয়ার পরে আমি ওখান থেকে সবজি নিয়ে নিয়েছি। তো আজকেও যা হবে এগুলো ওজন করব, ওজন করে তারপরে সন্ধ্যেবেলা সবজি নিয়ে নেব। আর দেখুন কত সুন্দর লাগছে না? লাউ পাতাগুলো দেখলেই মনে হয় যে খেয়ে নিই। তো আমি প্রায় দিনই লাউ শাক চচ্চড়ি খাচ্ছি, লাউ পাতা বাটা, লাউয়ের ঘন্ট, সব কিছুই খাচ্ছি, লাউয়ের ঝোল। তো একদিন ভাবছি পায়েস করব, তো দেখি কবে পায়েস করতে পারি। তো পায়েস করব যেদিনকে নিশ্চয়ই আপনাদেরকে শেয়ার করব কচি লাউয়ের পায়েস। তবে আমি কোনোদিন বানাইনি, কেমন করে বানাতে হয় সেটাও জানি না। তবে সাধারণ যেমন পায়েস বানাই ওইরকম করে বানানোর চেষ্টা করব। ভালো তো ছিল, দুটো লাগবে তাহলে, আমি একটা দেখছি ওইটা বেশ খুব সুন্দর হয়েছে। তো আমি একটা বীজ রেখেছি, ওর বাবাকে বললাম যে একটা রাখি, আপাতত ওটা থাক। একটা গোল মতো রেখেছি, সেটা কমসে কম 5 কিলো থেকে 6 কিলো হয়ে গেছে। এই যে ওর বাবা দেখতে যাচ্ছে ওইটা, এই যে আমি চিকচিকে বেঁধে দিয়েছি ওর মধ্যে। একটা রাখবো, একটাতেই অনেক দানা হবে। আর ওর বাবাকে বললাম কিছু লাউ গাছ কেটে দাও, আমি সবজি বানাবো। তোর বাবা কিছু লাউ গাছ কেটে দিচ্ছে সবজি বানানোর জন্য। ডগ দেখে দাও না, চচ্চড়ি খাবো বিকাল দুপুরবেলা করবো, কারণ ডাল ভিজানো হয়নি। ডাল ভিজিয়ে বড়া বানিয়ে না দিলে ঠিক টেস্টি লাগে না। ওই চচ্চড়ি করবো। বললাম বেশি দিতে হবে না, অল্প দিলেই হবে। কারণ আমি আর ওর বাবা খাবো, এছাড়া তো আর কেউ খাবে না। দেবাঞ্জনা তো খাবে না, ও নাকি চেবাতে পারে না, সেই জন্য। চেবাতে গেলে ওর নাকি অনেক কষ্ট হয়, দাঁতের মধ্যে ঢুকে যায়। আচ্ছা ঠিক আছে, খেতে হবে না তোকে। আর প্রকৃতিটা একবার দেখে নিন আজকের আবহাওয়াটা। এখনও পর্যন্ত সূর্যোদয় হয়নি, সূর্যোদয় হব করছে। এইদিকে লাল রঙের কালার হয়ে গেছে, এদিক দিয়ে সূর্য উঠবে। তো টোটাল আজকে কাটা হয়েছে 4টে। এই 4টে আমি দোকানে দিয়ে আসব। দেখুন কত সুন্দর কালার আর কত বড় বড় হয়েছে। দুটো লাউ মানে 4টে লাউ আমি দোকানে দিতে যাচ্ছি। দিতেও মায়া লাগে, কিন্তু না দিলেই বা কী করব, ঘরে রেখে দিয়ে বা কী করব, দিতেই তো হবে।
তো চলুন আমার সাথে দোকানে যাই, দোকানে নিয়ে গিয়ে দেখি কত ওজন হয় একটা। তো প্রথম আমি যেটা নিয়ে গেছি ওটা দিদিভাইকে বললাম ওজন করো। তো ওজন করতে ওটা ওজন হয়েছে 5 কিলো, সলিড 5 কিলো। তো আর মন্দিরে গিয়েছিলাম, এই দেখুন এখানে যে মন্দিরের পুজোটা দিতে গেছিলাম। তো আমি আর দিদিভাই দুজনে মিলে এই যে ঝুড়ি দেখতে পাচ্ছেন, এই ঝুড়ির মধ্যে খই দেবো। আমাদের দেশে যেমন চিঁড়ের ভোগ হয়, এখানে হচ্ছে খই। কৃষ্ণ ঠাকুর যে পুজো হয় আমাদের ওখানে মহোৎসব, সেই মহোৎসবের মতোই সেম, এটা কৃষ্ণের মন্দির। তো এখানে এরকম সবাই ঝুড়ি করে করে ডালা দিয়ে যায়। এই ডালাগুলো এখন সাজানো থাকবে, আর রাত্রিবেলার দিকে পূজা হবে, আর সকালবেলার দিকে ডালা বের হবে। তো ডালা আমি আনতে গিয়েছিলাম, সেই দৃশ্যটা আমি শ্যুট করতে পারিনি, শুধু পুজো দিতে গিয়েছিলাম, সেই ভিডিওটা শ্যুট করেছি। দেখুন আমি আর দিদিভাই দুজনে মিলে এগুলো সাজাচ্ছি। 1 প্যাকেট করে ধূপ, 1 প্যাকেট করে কর্পূর, 1টা করে নারকোল, আর 4-5টা করে কলা। এটাই হচ্ছে ডালা। তো যেখানে যেমন সিস্টেম, সেখানে তো সেই সিস্টেমেই চলতে হবে। অন্যান্য বছরে দিদিভাই আরও অনেকগুলো ডালা দেয়, এবছরে কম আছে। আমার 2টো আছে, দেবাঞ্জনার নামে আর দেবাঞ্জনার বাবার নামে, বাকিগুলো সব দিদির। তো এই নারকেলগুলো তো রান্না করে খাওয়া যাবে না, এই নারকেলগুলো অন্য কিছু করে খেয়ে নিতে হবে, কারণ পূজার নারকেল সবজিতে দেওয়া যায় না। আর দেখুন দিদিভাই কলাগুলো দিচ্ছে। এগুলো দেওয়ার পরে যেখানে জমা নিচ্ছে ওখানে যাব, জমা দেবো, জমা দিয়ে একটা করে স্লিপ দেবে, স্লিপ নিয়ে নেবো। আর এই দেখুন পূজা চলছে, ওখানটা নাগ দেবীর পূজা চলছে, আর এইদিকে হরে কৃষ্ণ হচ্ছে, কীর্তন হচ্ছে। আর এই দেখুন ডালাগুলো ওখানে সাজাচ্ছে, আমি একটু ভাবলাম ওখানটা ক্যামেরা করি। ওইদিকে দূরে দেখতে পাচ্ছেন ওই যে ডালা সাজিয়ে সাজিয়ে রেখে আসছে, ওইটা পুরো ভর্তি হয়ে যাবে। আর এখানে এই যে পূজা চলছে, আর এইটা হচ্ছে দেবাঞ্জনার বন্ধু, দেবাঞ্জনার সাথে দেখা হয়েছিল, হাই করছিল, ওরা দুজনে মিলে একটু গল্প করলো। আর এই যে দিদি আর দাদা ওদিকে যাচ্ছে, ওখানে আবার 100 টাকা করে জমা দিতে হয়। আর ওই দিকটা রান্না হচ্ছে সবাই খাওয়ানোর জন্য। তো তেমন কেউ তো ক্যামেরা করছিল না, আমি একাই মনে হয় ক্যামেরা করছিলাম, সেই জন্য আমি ভালো করে হয়তো আপনাদেরকে শেয়ার করতে পারছি না, কিন্তু কিছু করার নেই, পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হয়। সবাই যাতে নিন্দে না করে সেইভাবে আমি ভিডিও করার চেষ্টা করি, কারণ সব কিছু দেখাতে গেলে সারাক্ষণ যদি ক্যামেরা ধরে থাকি সেটা ভালো লাগবে না, দৃষ্টিকটু লাগবে, সেই জন্য আমি কিছু কিছু অংশ আপনাদেরকে শেয়ার করেছি। আর এই দেখুন এদিকে লাইন দিয়েছে খাওয়ার জন্য, আর এখানে ভাত তরকারি দিচ্ছে নিয়ে যাওয়ার জন্য, আর এখানে সবাই খাচ্ছে, আমাদের খাওয়া হয়ে গেছে। তো এখনও সবাই খেতে বসছে, আর প্রচুর লাইন, দেখতেই পাচ্ছেন কত লাইন, দুদিকে লাইন পড়েছে, এদিকে ওদিকে দুদিকে, কমসে কম আমরা যতক্ষণে খেয়েছি ততক্ষণে, তারপরেও আমাদের মোটামুটি 200-300 লোক খাওয়া হয়ে গেছে, এখনও মনে হয় 300-400 লোক দাঁড়িয়ে আছে। আর এই দেখুন আরেকবার আমি মন্দিরে ঢুকেছিলাম, ভাবলাম ডালা সাজাচ্ছে দেখিয়ে আসি, তো এখনও অনেক সাজানো বাকি আছে, তো সাজাচ্ছে। আর এখানে দেখুন মহিলাগুলো হরিনাম করছে, আর এখানে দোকানে দেখুন এত ভিড়, মানে এখনও কত ডালা ওখানে যাবে। তো আমরা তখন বাড়ি আসছিলাম তখন 2টো বাজে, এখনও সবাই নিয়ে আসছে। তো বন্ধুরা যতটুকু পেরেছি আমি শেয়ার করেছি, আর আমি একটু সেলফি করছিলাম, তো ভাবলাম দেখিয়ে দিই মন্দিরের সামনের গেটটা। রাত্রিবেলা এলে হয়তো ভালো লাগতো, লাইটিং হতো, কিন্তু আর রাত্রিবেলা আসি না, এই দুপুরবেলা পুজো দিয়ে চলে যাচ্ছি, আর পরের দিন সকালবেলা এসেছিলাম। আর এই দেখুন আমাকে কেমন লাগছে, না খেয়ে গিয়েছিলাম, ওখানে গিয়ে ভাত খেয়েছি। আর আমার মেয়ে আর দিদিভাই চলে এসেছিলো গাড়ি করে, 2বার গাড়ি গেছে এসছে, আমরা অটো বুকিং করেছিলাম। আর এই যে পিছনে দিদিগুলো
কে বললাম একটু সামনে আসো, হাই করো। তো ওরা তো সেরকম মানে ক্যামেরার সামনে আসতে চায় না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি। টাটা, বাই বাই।